গরিবতী ব্যক্তি লস কোন দাম বাড়তি, ক্রেতারা বলে যে দাম বেশি। ক্রেতা যদি মাগ না দেন তাও বলো দামে হারে বড়। কেমন কি দাম চেয়েছিলেন? এটা আমাদের আস্কিং ছিল 15। ভাই কত হলো? 3.5 মনের আগে আগে 5 পুন কই হাইরা তারবার কোন উপরে যান। এই যে বলেন তাহলে মেপে নেই। হ্যাঁ বাবু মেপে দিমু। হয়ে যাক চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ হয়ে যাক চ্যালেঞ্জ। এখনই সবাই হবে। উনি যদি 5 মন হয় উনি গরুর দাম চাপ। ভাই কেমন বেচা কেনা হচ্ছে? ভাই বেচা কিনে নাই। কেন কাস্টমার নাই? কাস্টমার কাছে দাম কয় কম। চারিদিকে রোগ জীবাণু, তাই টেনশন তো হয়। এলো অ্যাক্টিসেভ সাবান, 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে। দাম দারুণ সাশ্রয়ী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দামে সেরা অ্যাক্টিসেভ সোপ প্রেজেন্টস কোরবানির হাট আপডেট থেকে আপনাদেরকে অনেক ভালোবাসা। অ্যাক্টিসেভ সোপ 99.99% রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত। আমরা আছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। ঈদের ঠিক আগ মুহূর্তে এই রাতে গাবতলী হাটের চিত্র তুলে ধরার জন্য কেমন গরু বেচা কেনা হচ্ছে, কি অবস্থা। অনেকেই বলছেন যে এই গাবতলীর হাটে কি গরু আছে, এখনও কি ক্রেতারা গরু কিনছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চয় আপনারা সচিত্র প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন। আমরা শুরুতেই যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন আমরা হাসিল ঘরের সামনে ছিলাম, মেইন গেট থেকে একটু বামে যদি ঘুরিয়ে দেখায়, দেখুন প্রচুর ক্রেতা সাধারণ মানুষ কিন্তু এখনও এই হাটে আছে এবং এখনও পর্যাপ্ত পরিমাণ গরু আছে। গরু বেচা কেনা চলছে, ক্রেতারা আসছে, একের পর এক গরুগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা আছি হাটের মাঝখানে, রাস্তায় সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে, এখনও ব্যাপারীরা ধরে রেখেছে। আলোচনা হচ্ছে কেমন কি চাচ্ছিলেন? ভাই চা 2,20,000। আজকের বাজার কেমন? বাজার ভালো না, বাজার কম। এরই মধ্যে বলছে তো দাম বেড়ে গেছে। না বলে নাই, দাম কম। কম। জি জি ধন্যবাদ। দর্শক 2,20,000 চেয়েছে। এরপরে আমরা পেছনের দিকে চলে যাব। এ বাবা, আজকের বাজার কেমন? বাজার আছে মোটামুটি ভালোই। 1,20,000 এটা না? মাশাআল্লাহ, 1,20,000 বলেছে। কি দিবেন না? তাই তো বাজার তো বলে যে কম। আপনার কাছে কি মনে হচ্ছে? বাজার একটু কম হয়, একটু কম হয় না। আচ্ছা আচ্ছা দর্শক, সামনে দেখায়, দেখেন প্রচুর গরুগুলো কিন্তু আছে। ছোট ছোট করে আমরা একটু সামনের দিকে চলে যাব এবং আপনাদেরকে চিত্র তুলে ধরবো রাস্তার মাঝখানের। ভাই কত হলো? 37, 47। এই পাশে দেখেন একটা গরু যেভাবে তিরিং বিরিং করছে, গরুকে রশি দিয়ে কিন্তু বাঁধানো হচ্ছে। দেখা যাক কি হয়। কত হয়েছে এটা? এটা 2,10। 2,10। দর্শক, গরুটা কিন্তু 2,10,000 হয়ে গেছে। এরপরে আমাদের ব্যাপারী ভাইয়েরা কি বলে? ভিডিও করলেন না ভাই? কি অবস্থা আজকে? দুইটা গরু লয়েছিলাম আমরা এই যে সাভার বনগ থেকে। এখন মনে করেন যে মোটামুটি বাজার আছে, একটু খারাপ অবস্থা। এই গরু মনে করেন যে 1,40,000 টাকা কম লাগতো না, এখন দেখা গেল যে বর্তমান 1,30,000 টাকা চাইলেই গরু লুপারে। 30,000 টাকা লাস্ট করেছে একবার, একদম 30,000 টাকা ধরে সারা হাল। আচ্ছা আচ্ছা দর্শক, ওই পাশে একটা পাগলা গরুকে কন্ট্রোল করা যাচ্ছে না। আসলে হাটের মধ্যে পিক আপের সঙ্গে আহারে কখন যে কে ব্যথা পেয়ে যায়। আমরা দেখছি যে অনেক সাধারণ মানুষ কিন্তু আসছে, ক্রেতা সাধারণ। এইদিকে আরেকটা পাগলা গরু কিন্তু কবুরে চলে আসছে। ওইদিকে একটু উঁচু করে যদি দেখায়, যে নারী পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই হাটে আসে এখন এবং তারা কিন্তু একটু জানতে চায় আজকের বাজার কেমন। ভাই বাজার বেশি একটা পরিস্থিতি বেশি একটা ভালো নয় ভাই। এগুলো গরু কেমন দামে বেচা কেনা হচ্ছে? ভাই বেচা কিনে ভিতরে পেয়েছে দাম প্রায় 80, 70, 75 এই অবস্থা হয়ে আছি। খুব বেকাতে খন্ডকাতের পর আছি। হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা দর্শক, আসেন আমরা আপনাদেরকে আরও একটু ভেতরের দিকে নিয়ে যাব। এই হাটের সরাসরি কী চিত্র সেটা তুলে ধরবো। আমরা একটু শেডের ভিতরের দিকেও দেখাতে চাই, যে দেখুন এই যে আমরা শেডটা দেখছি, হাটের মেইন গেট দিয়ে ঢোকার পরেই আমরা দেখব যে বড় বড় গরুগুলো কিন্তু এই শেডে কিন্তু সাজানো আছে। খুব দ্রুত আমরা দেখাতে চাই হাটের এই প্রান্ত থেকে ও প্রান্তে আসলে হাটের কি অবস্থা। আপনারা দেখতে চাচ্ছিলেন যে গাবতলী থেকে এখনও বেচা কেনা হচ্ছে কিনা, গরু আছে কিনা, যার কারণে আপনাদেরকে নিয়ে আমরা সরাসরি হাটের মধ্যে যেতে চাই, একটু বলতে চাই। এটা কি দরদাম হয়েছে ভাই?
শেষ মুহূর্তে শেষ মুহূর্তে এটা 305 উঠছিল, কিন্তু আমরা এটা বিক্রি করিনি। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এটা হয়তোবা যদি আপনার আজকে 12টা 1টা পর্যন্ত ওয়েট করবো, যদি হয় তাহলে দিয়ে দেবো, আর যদি না হয় তাহলে আমরা এটা আমাদের নিজস্ব ফার্ম আছে, ওখানে নিয়ে যাবো। কোথায় কোথায় আপনাদের farm? কলমারচরে। বাজার কি মনে হচ্ছে এখন? বাজার এখন মোটামুটি দেখা যায় যে আসলে যারা খামারি প্রকৃত, এরা অনেকে গরু ছাড়তেছে না, কিন্তু যারা ব্যবসায়িক, যারা দূর দূরান্ত থেকে আসছে তারা ছেড়ে দিচ্ছে। ধন্যবাদ। মাশাআল্লাহ, সুন্দর একটা লম্বা সিংহলা কাঙ্কারাজ আমরা দেখতে পাচ্ছি। এই গরুটি সম্পর্কে নিশ্চয় আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, বিভিন্ন মেলায় কিন্তু এই গরুগুলো ছিল, তবে এখন কিন্তু আছে গাবতলীর হাটে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা আপনারা নিয়ে এসেছেন? জি। কোথা থেকে? এটা আমাদের খামারেরই, 9 মাস আগে এটা আনা। আচ্ছা, এই শেষ সময়ে গাবতলীর হাটে কেন? এটা দেখলাম আমাদের অনেক বড় বড় গরু ছিল খামারের মধ্যে, সবগুলো মোটামুটি সোল্ড, আর এটা একটু আকর্ষণ বাড়ানোর জন্যই আনা আর কি। তো এটার কেমন কি দাম চেয়েছিলেন? এটা আমাদের আস্কিং ছিল 15। আচ্ছা, তো কোন পর্যায়ে গেছে? রাত পোহালেই ঈদ। অসুবিধা নাই, এটা আসলে আমাদের খামারেরও খুব শৌখিন একটা গরু। যদি এক্সপেক্টেড প্রাইস না পেয়ে থাকি তাহলে হয়তো আবার ব্যাক করব, সমস্যা নেই। জি, ওকে, অসংখ্য ধন্যবাদ। জি, ভালো আসসালামু থাকবেন। জি, আসসালাম। দর্শক, সুন্দর একটা কাঙ্কারাজ আমরা দেখছিলাম, দেখার মতো। আগেই বলেছি, 1 হাত বল্লা 12 হাত সিং, সেটাই কিন্তু দেখছি। এই কাঙ্কারাজকে দেখার জন্য কিন্তু অনেকেই চলে আসছে। আমরা একেবারেই ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে নিয়ে যাব হাটের শেষ প্রান্তের দিকে, যে শেষ প্রান্তে কেমন কি আছে, হাটের কি অবস্থা, আদৌ হাটে গরু বেচা কেনা হচ্ছে কিনা, লোকজন আছে কিনা, সেটার নিচে কেমন কি লাগছে, আনকাট অবস্থায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। আমরা চলছি একটু ডান দিকে যদি দেখাই, আমি যে দেখুন কি সুন্দর সুন্দর গরু কিন্তু আছে এখানে, আবার শেড কিন্তু ফাঁকাও হয়ে গিয়েছে। এগুলোতে ভরপুর গরু ছিল এক সময়, এখন অবশ্য নাই। এই যে একটা গরু দেখছি, ওই যে আর একটা গরু টেনে টেনে নিয়ে আসছে। কত হলো? হ্যাঁ, কত? 69,000 টেনে টেনে নিয়ে যাচ্ছে কোরবানির গরু। এরপরে আপনারা আরও দেখতে পাচ্ছেন এই রাস্তার মাঝে সুন্দর গরু দেখছি। এই যে দেখেন গরু, কোন এলাকার গরু? গিরমানিগঞ্জ। গরুর দাম তো বাড়তি এখন, কি কয়? গরিবতী ব্যক্তি লস কোন দাম বাড়তি, ক্রেতারা বলে যে দাম বেশি। ক্রেতা যদি মাগনা দেন তাও কবুল ওরা দামে হারে বড়। তাই? হ্যাঁ, মাগনা দিবেন তাও কবুল দাম হস্তা। আচ্ছা, বলেন তো এটা কত নিবেন? মাগনা দেখি কেমন? এগুলা হ্যাঁ, কত? 180 দেন। 180? হ্যাঁ। 180 হলে এটা মাগনা হলো। এই 3.5 মনও হবে না মনে হয় এটা। 3.5 মনের আগে আগে 5 মন কই হাইরা তারবার কোন উপরে যান। এই যে বলেন, তাহলে মেপে নেই? হ্যাঁ হ্যাঁ বাবা, মেপে দিমু। হয়ে যাক চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ হয়ে যাক চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। এখনই জবাই হবে। উনি যদি 5 মন হয়, উনি গরুর দাম যা চাবে আমি এক্ষুনি সব টাকা দিয়ে দিব। কম হয় আমি আপনাকে দিয়ে দিব। আমাকে দিয়ে দিবেন। নেন, ওকে। কত টাকা বাজবে? কত টাকা নেবেন? গরুর দাম কোন গরুর দাম কত? হয়ে যাক, গরুর দাম কত ধরবেন? ধরেন। দর্শক আপনারা সাক্ষী, উনি 5 মন মেপে দিবে। উনি গরুর দাম যা চাইবে আমি দিয়ে দিব, আর যদি না হয় উনি গরুর টাকা আমাকে দিয়ে দিবেন। আচ্ছা, 180 ধরেন, আমি দিচ্ছি আপনাকে। কত দিব ভাই? ঠিক আছে চ্যালেঞ্জ, আমি হেরে যাব, সমস্যা নাই। লন বাবা, চলেন। চলেন, টাকা তো দিতে হবে না টাকা? চলেন, গরু খোলেন, চলেন খোলেন, চলেন। এখানে জবাই করবো, জবাই করে আবারও কথা ক্লিয়ার করি। 5 মন মাংস, মাথা কলিজা ফ্যাপসা আলাদা। হ্যাঁ, ওখানে আলাদা হবে কেন আলাদা হবে না? দেবো জনগণ বলবে মাথা কলিজা ফ্যাপসা আলাদা। কুরবানিতে কুরবানি আমি কইতেছি মুরব্বি, শুনেন, কুরবানির গোশত ঢালাইতে হয় না। আপনার কষাই যেটা কুরবানির গোশত ঢালাইতে হয়, কষাই যেটা হেডে হলো আপনার মাংস বলতে বাদ হয় না। লোকজনে ভাই সবাই আছে, ওটা গোশত না, ওটা গোশত না। আপনারা বলেন। হ্যাঁ, 5 মন গোশত মাইপা দেন, মাথা কলে যায় না না, মাথা কলি হলো কষাইটা বাদ, মাথা কলি হলো কষাইটা বাদ দেয়, কষাইটা বাদ দেয়। আমরা ঢালাইতে বাদ দেয় না। আপনি তারপরেও
উনি মাথা কলিজা ধরবেন, ধরে কত বলবেন বলেন, ধরে কত বলবেন, তারপরে কি 5 মণ? 5 মণ আমি কই আপনার কথা কইতে সর্বোচ্চ 3.5 থেকে 3.5 মণ, সব সহ 4 মণ হবে। সেখানে আপনারা বলে দেন 5 মণ, আবার বলেন একেবারেই সস্তা পানির দামে, জনগণ কি করবে? আমরা না 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 1 কেজি না, 1 কেজি না, বলেন বিশ্বাস করবেন না তো মাপ দেই, চলেন। আমি তো আপনি কইছি বলুন খুলে নিয়ে যান জব করে মাপিয়ে দেন কা চলেন, আমি আজকে গরু একটা জব করছি বাবা চলেন, গরু আমি আজকে একটা জব না হলে স্কেল করি, চলেন লাইভ ওয়েট দেই, হবে হবে লাইভ ওয়েট হবে। ও চাচা 3.5 থেকে সর্বোচ্চ 4 মণ হওয়া কঠিন, 4 মণ হবে না, গরুতে কিছু নাই, তো দর্শক আসলে যাই হোক, আমি সাধারণত কিছু বলি না, কারণ খারাপ লাগে, কিন্তু মানুষকে যখন এভাবে এক ধরনের প্রতারণা করে বলা হয় যে না এটা এই হবে সেই হবে, বা একেবারে পানির দামে দিচ্ছি, আমরা ওটা নিউজ করি, তখন আমরা দুই দিকেই বিপদে পড়ি, পয়সা যায়। আপনারা বলেন যে কেন 3.5 মণ 4 মণের গরু, কেন 5 মণ বলে এরকম বলেন, এখন আমরাই বা কী করবো? তো যাই হোক, আমরা হাটের মধ্যে যাই, আপনাদেরকে আরও একটু চিত্র একটু তুলে ধরার চেষ্টা করি। আমার যা হয় হতো, যাই হোক অন্যভাবে নেবেন না, আনকাট অবস্থায় আমরা ছিলাম, হাটের চিত্রগুলো একটু দেখানোর চেষ্টা করি। এরই মধ্যে এদিকে যদি আমরা একটু দেখাই, যে এদিকেও দেখেন অনেক সুন্দর সুন্দর গরু ছিল, এখন অবশ্য আর নাই। ভাই কত হলো? 94। মাশাআল্লাহ 94। আসেন 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 94। এরপরে এদিকেও রাস্তার মাঝখানে গরু দেখছি। ভাই কেমন বেচা কেনা হচ্ছে? ভাই বেচা কিনে নাই। কেন কাস্টমার নাই? কাস্টমার কাছে দাম কয় কম। দাম কম বলে? দাম কম। আচ্ছা আচ্ছা, এগুলো কেমন দামে বেচতেছে? এগুলা ভাই বলে দিছে 135, দাম বলে 110। আচ্ছা আচ্ছা ভাই, আচ্ছা আসেন আমরা আরো আপনাদের জি ভাই আলহামদুলিল্লাহ আমরা আছি দর্শক, আনকাটলি জি আছি আলহামদুলিল্লাহ বাবা। এই যে এইদিকে দেখেন অনেক গরু আছে, এই সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আছে, এবং শেড কিছু গরু আছে, কিছু শেড ফাঁকা হয়ে গিয়েছে। এরপরে আমরা আরও আপনাদের সামনের দিকে নিয়ে চলে যাব, আনকাটলি চলে যেতে চাই। একটু উঁচু করে যদি দেখায় যে এই শেডেও কিন্তু বেশ বড় বড় গরু কিন্তু এখনো আছে, দূরে দেখা যাচ্ছে। আচ্ছা আমরা একটু কাছে গিয়ে দেখাতেই চাই যে কেমন বড় গরু আছে, একটু দ্রুত যদি চলে আসি। দূরে দেখা যাচ্ছে যে আমরা একটু বড় গরুগুলো দেখছি। অনেকেই ভাবছিল যে হয়তোবা শুধু ছোট গরুগুলো আছে, তা কিন্তু নয়, এখানে হাটে কিন্তু এখনো বড় বড় গরুগুলো আমরা এখনো দেখতে পাচ্ছি। সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু দেখতে পাচ্ছি, বেশ বড় বড় চোখে লাগার মতো গরু, আরো গরু কিন্তু আছে। এই যে এদিকে কিন্তু আরো বেশ বড় বড় গরু আছে। সত্যি গরু দিয়ে কিন্তু এখনো ভরপুর এই গাবতলীর হাট। এই যে দেখতে থাকুন, এদিকেও বেশ বড় বড় গরু আছে, গরু আছে, গরু আছে। গাবতলীর হাটে কিন্তু অনেকেই বলছিলেন যে বেচা কেনা হবে কিনা বা গরু থাকবে কিনা, আছে কিনা, তার একটি চিত্র সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অস্থায়ী শেড, এই অস্থায়ী শেডেই কিন্তু এখনও প্রচুর গরু দেখছে। একটু ঘুরিয়ে যদি দেখায়, এদিকে যে অনেক বড় বড় গরু কিন্তু আমরা দেখছি, বিশাল সাইজের। এগুলো কি দরদাম হচ্ছে নাকি ভাই? হ্যাঁ। কেমন কি দাম চাচ্ছিলেন আপনারা? দাম তো বুঝছে, আমরা 4 লাখ টাকা বলছিলাম। 4 লাখ? তারপরেও দেয় নাই? 5 লাখ টাকা বলছি, তারপরেও দেয় নাই? আচ্ছা আচ্ছা, অনেক বড় গরু অবশ্য। কেমন আজকের বাজার কেমন মনে হয়? আজকে বাজার আছে মোটামুটি ভাব। আচ্ছা দর্শক, সামনের দিকে দেখেন অনেক সুঠামদের যে বড় বড় গরুগুলো খামারি ভাইরে এনেছেন, সেগুলো কিন্তু এই গাবতলীর হাটে এখনো আছে। আমরা আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ, আনকাটলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক আমরা একটু সামনের দিকে আপনাদেরকে উঁচু করে দেখানোর চেষ্টা করি যে এই হাটের অস্থায়ী অংশে, যেখানে আসলে ইটের খোলা বলে বা ইট সাজানো থাকে, ইট বালু খোয়া, এর ভিতর কিন্তু সুন্দর সুন্দর করে শেড করা হয়েছে। শেডের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু ছিল। এখন সেই গরুগুলো যদিও শেষ হয়ে গিয়েছে, নতুন করে আজকে আবার দুপুরের দিকে কিন্তু বা সারাদিনে কিন্তু কিছু গরু চলে এসেছে। আমরা মাঝখানের রাস্তা দিয়ে হাঁটছি এবং শেষ প্রান্ত বিশেষ করে তুরাগ নদীর পার পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই, এবং দুধারের চিত্রের কি অবস্থা সেটাও কিন্তু দেখাতে চাই। এই যে মাঝে মাঝে কিন্তু আমরা একটু মাঝারি সাইজের গরু দেখছি, এগুলো যদি একটু দাম জিজ্ঞেস করি, এ ভাই কেমন কি চাওয়া এগুলো? 145। দাম কেমন এখন, কম না বেশি?
তুলনামূলক কমই কমই না? আচ্ছা আচ্ছা, আসেন সামনের দিকে একটু। ব্যাপারীরা বলছে যে কমই। এরপরে যদি একটু এই দিকে ঘুরিয়ে দেখায়, যে দেখুন এইদিকে দেখতে পাচ্ছি যে মহিষ, এটা কত হলো? ও আচ্ছা আচ্ছা, দেখাচ্ছেন। ওদিকে কিন্তু অনেক বড় বড় গরু আছে শেডের নিচে, যে সত্যি দেখার মতো সুঠামদের অনেক গরুগুলো আছে। আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু এই গাবতলীর হাটের চিত্র রাতের বেলা ঠিক ঈদের আগ মুহূর্তে কি অবস্থা সেটা তুলে ধরার জন্যই একেবারে হাটের অস্থায়ী অংশের শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রচুর পরিমাণে গরু আছে, ক্রেতা অল্প কিছু দেখা যাচ্ছে, তবে খুব বেশি ক্রেতা আছে বলে কিন্তু আমরা আমাদের চোখে পড়ছে না। আপনারা আমাদের সচিত্র প্রতিবেদন কিন্তু দেখছেন। বন্ধুরা, আমরা যাচ্ছি সামনে, ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। গরু আছে, শেডগুলো আবার ফাঁকা আছে, অল্প কিছু করে গরু আছে, তবে দেখতেই পাচ্ছেন যে ক্রেতা সাধারণ খুবই কম। মাঝে মধ্যে আমরা আপনাদেরকে যদি দরদাম হয় বা কেনা বেচা হয়, কেউ কিনে নিয়ে যায়, সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একেবারেই শেষ প্রান্ত পর্যন্ত, অর্থাৎ তুরাগ নদীর পার পর্যন্ত আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে একটা গরু দেখছি, এটা কার গরু বাবা? আপনার কেমন কি চাচ্ছেন? দাম চাইছি 170। 170। বেচা কেনা কেমন কি করার চিন্তা ভাবনা? 85 করে, মানে 150। হ্যাঁ, বেশি হলো না? কম হয়ে গেছে, আচ্ছা এখন পাই না। আচ্ছা আচ্ছা, জি জি জি, ধন্যবাদ। এই পাশে আছে দেখেন, এই যে এইদিকে সুন্দর সুঠামদের গরু আছে। ওই যে বাবর আলী ভাইয়ের কাছে আমাদের এক পরিচিত, আমাদের বাবর আলী ভাই, কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। গরু কতগুলো এনেছিলেন? গরু আনছিলাম ভাই 14টা। বিক্রি হয়েছে কয়টা? আর 3টা গরু আছে ভাই। আজকে তো একেবারে এই আকাশ ফাটা দাম। হ্যাঁ ভাই, একদম বাজার একদম খুবই খারাপ ভাই। কি বাজার খারাপ? খারাপ খারাপ ভাই। ক্রেতারা তো বলে বাজার খুবই, ক্রেতারা তো 5 লাখের গরু 3 লাখ টাকা কিনলে তারপরে বলবো দাম। আমিও তো কিনতে পারতেছি। ওই তো ভাই, আপনিও কিনতে পারতেছেন না। এটা কথা বলে মাইনে নেব না ভাই। আচ্ছা, এটা কথা বলে মাইনে নেব না। দাম কি বাস্তবতা কি একটু কম? আসলে কম। দিনের বেলা তো বেশি ছিল। আর দিনে বেশি ছিল ভাই। আর কিছুক্ষণ পরেই তো ঈদ, তাই এগুলো কি ফেরত নিয়ে যাবেন না? না না, এখানে বেঁচে যাবো। বেঁচে যাবেন? পানির দামে দিয়ে দিবেন? পানির দামে বেচতেছি ভাই। তাই? জি। ওই পাশে বড় গরু আছে নাকি? বড় নাই। না বড় নাই, ছোট নাই। আচ্ছা, এই দুটোই বড়। বড় বলতে মাঝারি। বলেন এগুলো কেমন করে দাম চাচ্ছেন ভাই? এগুলা চাওয়া চাইতে কোন চাওয়া দাম 210। আচ্ছা, 190 দাম, 185 দাম। বেশি হলো না? না ভাই, সামান্য একটু বেশি চাইছি ভাই। 45-50 সর্বোচ্চ? না ভাই, না বেশি ভাই। ভাই বেশি ভাই। হ্যাঁ, দেখেন এটা 4 দাঁত, ওটা 2 দাঁত। আচ্ছা, কয় মন করে হতে পারে? এটা 6 মন 10 আছে, ওটা 6 মন আছে। না, দাম ওজন বেশি হয়ে গেল। দেখেন গরু বাড়তি গরু তো ভাই, শিশা গরু, শিশা। আচ্ছা ঠিক আছে ভাই, অগ্রিম ঈদ মোবারক। চালিয়ে যান ভাই, এই রাত পোহালেই তো ঈদ। হ্যাঁ, আমরা হাটের একটু চিত্র তুলে ধরছি যে কি অবস্থা। দর্শক, আবারও আপনাদের নিয়ে একটু সামনে যেতেই চাই, খুব দ্রুতই যেতে চাই। যে ভাই কত হলো? 82 হাজারে সুন্দর একটা গরু হয়ে গেল। এরপরে রাস্তার মাঝখানে আর একটা, কত? 130 চাইছে। 130 চাইছেন। বেচা কেনা কত দিয়ে করবেন? বেচা কিনা না, বাজার দর বেচা লাগবো ভাই। কত? 100? 110-20। আচ্ছা জি, দর্শক, আমরা একটু ছোট্ট করে শুনছিলাম যে কি অবস্থা এবং গরু আছে কিনা। এই পাশেও কিন্তু ছোট ছোট গরুগুলো আমরা দেখছি। আরো আপনাদের ধন্যবাদ। আমরা সামনের দিকে একটু উঁচু করে, আপনার বড় ফ্যান। ভালো না বাবা, ধন্যবাদ। আরো সামনের দিকে যেতে চাই, যে দেখে বাহ, খুব খুশি যশোর থেকে আসছেন। এইদিকেও কিন্তু গরু আছে। কেমন বেচা কেনা? গরুর দাম এখন কম না বেশি? গরুর দাম কম না বেশি? গরুর দাম তো বাবা বর্তমান কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। দর্শক, আমরা একটু ছোট ছোট গরুগুলো দেখছিলাম। এরপরে আসলে হাট এত বিশাল যে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া কঠিন। যদিও আজকে আসলে ফাঁকা হাট, যার কারণেই আপনাদেরকে মোটামুটি আমরা কিন্তু নিয়ে যেতে পারছি। আমরা একেবারে শেষ মাথার দিকে আছি। এই যে দেখেন, খুব দ্রুত দেখানোর জন্যই কিন্তু আমরা ছুটছি। সারি সারি গরু কিন্তু বাঁধা আছে। কে বলে রে গাবতলীতে গরু নাই? এখনো তো প্রচুর গরু আছে। সারা দেশের কোথাও গরু না থাকলে কিন্তু আমরা এই গাবতলী হাটে এই ঈদের আগে কিন্তু প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি। শুধু
এই ঈদের আগের দিনেই নয়, আগের রাতেই নয়, ঈদের দিনেও কিন্তু এখানে গরু বেচা কেনা হয় এবং ঈদের পরের দিনেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হয়ে থাকে। এই যে একটা গরু, ভাই কত হলো ওটা, কত হয়েছে? ও আচ্ছা, ভাইটা কত চাচ্ছিলেন? আমারটা চাইতেছে 120। বেচা কেনা? বেচা কেনা তো নাই কে। দাম কেমন আজকে? আজকে দামই নাই। দামই নাই? গরু করতে 50,000 নাই। 50,000 নাই? নাই কে। খুব সুন্দর একটা কথা বললেন, 50,000। তবে দাম করতে গেলে তখন আবার 50,000 আছে কি নাই সেটা বোঝা যেত। যাই হোক, এই কাঁদা বৃষ্টির মধ্যে আপনাদেরকে নিয়ে শেষ মাথার দিকে নিয়ে যাব, তবে যাওয়া খুব কঠিন, তারপরেও চলে যেতে চাই। দেখুন কে বলে রে গরু নাই, গরু দিয়ে ভরপুর এই গাবতলীর হাট এখনও। বিশেষ করে ছোট মাঝারি গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আপনারা যারা কোরবানির সংখ্যায় আছেন যে আপনারা নিতে পারবেন কিনা, তারা কিন্তু এখনও সারা রাত চলবে বেচা কেনা এবং পরের দিন আমরা দেখতে পারবো। এদিকেও কিন্তু আছে ছোট ছোট গরুগুলো, আমরা সেই ছোট ছোট গরুগুলো একটু দেখার জন্য আমরা সামনে চলে যাব এবং আপনাদেরকে চেষ্টা করব যে তুরাগের পারে নিয়ে গিয়ে যে কি অবস্থা ওইদিকে খুব দ্রুত জানানোর জন্য সেটা একটু তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই বলছিলেন যে হাটের চিত্র একটু সরাসরি তুলে ধরবেন, গাবতলীর কীভাবে বেচাকেনা হচ্ছে, কেমন চাওয়া হচ্ছে, শেডের কি অবস্থা। এখনও কিন্তু সুন্দর, দেখেন আপনি যদি ঘোরেন অন্য ঢাকার অন্য কোনো অস্থায়ী হাটে গরু না থাকলে এখানে আছে। এই যে একটা গরু দেখছি, এটা কি দাম চাচ্ছিলেন? 1,25,000। 1,25,000। এখন তো দাম কম, কম হলে একটু কমিয়ে চান, বলেন তো কত হলে বেচা যায়? হ্যাঁ, কত হলে বিক্রি করবে? এখন বাজার অনুপাতে বেচা লাগবে। কত? 80,000? না 80,000। 85? না না হয় না? না, ছোট গরু তো বাবা। না ছোট না, এটা ছোট গরু কোন জায়গা? কত ছোট কোনটা কি এটা? ছোটই তো। 100-110 কেজি গোস্ত মনে হয় না, 120? হ্যাঁ এরকমই। হ্যাঁ ভাই গো, যাই হোক আপনাদের কাছে বেশি হয়, আমাদের কাছে কম হয়, তাই না? তো কেমনি হয় এত দাম হলে? আচ্ছা জি, আসেন দর্শক, আসলে দামের কম বেশি নিয়ে বলতে গেলে খুব মুশকিল। ওনাদের কাছে কম, ক্রেতাদের কাছে বেশি। সত্যি ক্রেতা হিসেবে গরু কেনা খুব কঠিন, সেটা আমি নিজেও দেখেছি। যখন নিজের গরু কিনতে যাচ্ছিলাম আপনাদেরকে নিয়ে একেবারেই চলে যেতে চাই এই গাবতলী হাটের শেষ মাথায়, যেখানে তুরাগ নদী আছে। খুব দ্রুত আপনাদেরকে চিত্রটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, যাতে আপনারা সরাসরি বুঝতে পারেন যে এই ঈদের আগের দিন রাতের বেলা এই গাবতলী হাটের কী চিত্র, কেমন লাগছে, আদৌ গরু আছে কিনা। এদিকে কিছু ছোট ছোট গরু দেখছি, যেগুলো ক্রস টাইপের গরু। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সাথে আছেন তাদেরকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা জানাচ্ছি। সবাইকে ভালো লাগছে যে আমরা বলেছিলাম তুরাগের পারে আপনাদেরকে শেষ মুহূর্তে নিয়ে আসবো হাটের মাঝখান দিয়ে, ঠিক সেটাই কিন্তু হচ্ছে। আমরা এখন প্রায় তুরাগের পাশে চলে এসেছি। এর মধ্যেও দেখেন সুন্দর গরু দেখা যাচ্ছে। ভাই এটা কত চাওয়া? চাওয়া তো নাই। কত হলে বেচবেন? হ্যাঁ, কত হলে বেচবেন? দামি তো না, বেশি কত? আপনি চান কত হলে বলেন, আমি নেই। হ্যাঁ, আমি নেই, বলেন। আপনি নেবেন? 1,20,000 দেন। 1,20,000 না, 80,000 টাকা দিই। না, খারাপ বলি নাই মনে হয়, যেহেতু দাম কম। ভাই কি বলে নিব? ভাই নিবে, ভাইও আছে, হয়ে যাক। 82 হবে? 95 কই হালাইছি, দেখছেন? তাইলে তো আমি খুবই কম বলছি ভাই। হ্যাঁ ভাই, আর কি আত্মীয় নাকি? কেরা কেরা? মানে আপনি আমি এনে খারার মধ্যে কইছি, আমি একটা কাস্টমার। মাশাআল্লাহ। তো 95 বললে তো, 95 বললে তো খারাপ বলে নাই, হবে না? না, আপনারা তো বলেন গরুর দাম কম, কাস্টমার চলে আসে এখন দেখে। ভাই আপনার কাছে কি মনে হয়, কম না বেশি? আমার কাছে মোটামুটি হিসাবে ঠিকই আছে, বেশিও না একটা কমও না। আর মনে হয় একটু কম আছে, কাস্টমার যেহেতু বলতে ঠিক আছে আমার হিসাবে। কারণ যেহেতু আমি যে লেভেলে কইছি, কারণ কুরবানি দিবার নিলে আমি ওই যে বাছাই করুম যে ফ্রি লয়ে যাই, তাইলে তো আমার কুরবানি হইলো না, বুঝছেন না? যেভাবে একটা দাম ঠিক আছে, দাম ঠিক আছে, ওই হিসাবে বলছি। জি ধন্যবাদ। দর্শক, এই যে সুন্দর একটা গরু দেখছেন, সত্যি দেশাল গরু, ভালো লাগছে, চকচক কালার করছে। তো যাই হোক, আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা একেবারেই শেষ মুহূর্তে এই গাবতলীর হাটের চিত্র তুলে ধরার জন্য আমরা ছিলাম। এবং দেখেন এই সেই পিছনেই তুরাগ নদী,
আমরা গাবতলী হাটের মেইন গেটে শুরু করেছিলাম এবং শেষ প্রান্তে এই তুরাগের পাড়ে এসে আমাদের ভিডিওটি শেষ করতে চাচ্ছি। তবে জানি না লাইটের স্বল্পতার কারণে আপনারা তুরাগ নদীকে দেখতে পাচ্ছেন কিনা। বন্ধুরা, আগামীকাল পবিত্র ঈদুল আজহা, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।